This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনেক মোবাইল ফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে আইফোন। অনেকেই চান জীবনে অন্তত একবার একটা আইফোন ব্যবহার করতে। প্রথম দিকে বেশি দাম ও দেশের সর্বত্র মিলত না বলে আইফোন ছিল অধিকাংশ ভারতীয় ইউজারদের নাগালের বাইরে। কিন্তু উদার অর্থনীতি দেশের ফোনের বাজারকে বিদেশিদের কাছে হাট করে খুলে দেওয়ার পর ভারতের বাজার ধরতে চেয়ে আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ফোনের দাম কমায় ও সহজলভ্যতা বাড়ায়। সেই সঙ্গে একাধিক বেসরকারি ব্যাংক একসঙ্গে পুরো দাম নগদে মেটানোর বদলে কিস্তি বা ইএমআইতে দাম মেটানোর সুযোগ দিতেই ভারতীয় মোবাইল ফোন ব্যবহারকারীরা ঝাঁপিয়ে পড়েন আইফোন কিনতে। ভারতের বাজারে এখন বহু ব্যবহারকারীর হাতেই দেখা যায় অ্যাপল আইফোন। ভালো ছবি, ভিডিও ওঠে, টেকসই বলে এই ফোনের সুনাম রয়েছে। সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু। অনেকে বলেন আইফোন শুধু একটা ফোন নয়, আকাঙ্ক্ষা বা স্বপ্নকে পকেটবন্দি করার প্রলোভন দেখায়। তাদের বিজ্ঞাপন বলে হাতে আইফোন থাকা মানে আপনি আর 5 জনের চেয়ে বেশি নিরাপদে তথ্য জমা রাখতে পারবেন ফোনে। একাধিক ভারতীয়, চীনা ও কোরিয়ান সংস্থাকে পেছনে ফেলে আইফোন ও দিব্যি ভারতের বাজারে সিংহভাগ দখল করে বসেছিল। কিন্তু এবার তাতে বাদ সাধলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে হারে তিনি নতুন ট্যারিফ চাপিয়েছেন তাতে আইফোনের দাম এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় 30 থেকে 40%। এমনটাই আশঙ্কা বাজারে। ব্যাপারটা কি? আসলে অ্যাপল একটি মার্কিন সংস্থা হলেও কম খরচে মোবাইল প্রস্তুতের জন্য সংস্থাটি অধিকাংশ ফোনই চীনে তৈরি করত। আইফোনের যন্ত্রাংশ অধিকাংশ চীনেই তৈরি হয়, কারণ সে দেশে কম পয়সায় মজদুর পাওয়া যায় ও ইলেকট্রনিক পণ্যের দাম অনেকটাই সস্তা। একা অ্যাপল নয়, অনেক সংস্থাই খরচ বাঁচাতে এটাই করে, সে মার্কিন হোক বা ভারতীয়। সেই চীনের ওপরেই এবার সবথেকে বেশি কর বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাড়তি কর দিতে হলে সেই বাড়তি খরচ ক্রেতাদের থেকেই উসুল করবে অ্যাপল, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। 1 এপ্রিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপরে 20 থেকে এক ধাক্কায় বাড়িয়ে 54% কর আরোপ করেছেন। ট্রাম্প চান মার্কিন ব্যবসায়ীরা চীন থেকে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আবার আমেরিকাতে ফিরিয়ে আনুক ও দেশের মানুষ কাজ পাক। অন্যদিকে চীন সহ অন্যান্য দেশ যাদের বিপুল বাড়তি কর দিতে হচ্ছে তাদের যুক্তি, এই সিদ্ধান্ত এক কথায় আমেরিকার পেশি শক্তির প্রদর্শন ও ট্রাম্পের একগুঁয়েমি। আসুন একটা সহজ হিসেব করে আপনাদের দেখাই এখন থেকে আইফোনের দাম কত হতে চলেছে। এই মুহূর্তে বাজারে সবচেয়ে সস্তার আইফোন 16 কে এই তালিকায় থেকে বাদ রাখা হয়েছে, যার বাজার দর $799 মার্কিন বা 68,000 টাকার আশেপাশে। এবার প্রস্তুতকারক সংস্থাকে যদি সত্যি সত্যি বর্ধিত মাশুল দিতে হয় তাহলে এক একটি আইফোনের দাম পড়বে প্রায় 97,000 টাকা, মানে এক ধাক্কায় দাম বেড়ে যাবে 43%। একইভাবে আইফোনের 16 প্রো ম্যাক্সের 1 টেরাবাইট স্টোরেজ সম্পন্ন মডেলটির দাম 2 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। এর আগে নানা উপায়ে বাড়তি করের বোঝা চাপানো হলেও নানা ফাঁকতালে অ্যাপল ছাড় পেয়ে গিয়েছিল, কিন্তু এবার সেই পথ বন্ধ। মোদ্দা কথা, আপনার যদি নতুন আইফোন কেনার শখ থাকে তাহলে ভবিষ্যতে আপনাকে গ্যাট থেকে বাড়তি কড়ি খরচ করতেই হবে। TV9 বাংলা ডিজিটাল।